স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্যকে আজ থেকে 13 দিন আগে কতটা নৃশংসভাবে তার ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সাম্য ছিল একজন বিপ্লবী, জুলাই আগস্ট বিপ্লবী, সে ছিল সম্মুখ সারির নেতা। তার নিজ ক্যাম্পাসে একজন বিপ্লবীকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। এই ডিসি প্রক্টর একজন বিপ্লবীকে নিরাপত্তা দিতে পারে নাই। আমি এই অতর্ব ডিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই না। আমি মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে এই অতর্ব ডিসি এবং প্রক্টর নিজ লজ্জা থেকে নিজে থেকে পদত্যাগ করা উচিত। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, জুলাই আগস্ট বিপ্লবীদেরকে একে একে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজকে কিভাবে তার নিজ ক্যাম্পাসে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও তুফাজ্জলকে হত্যা করা হয়েছে। কোন হত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না বা প্রকৃত অপরাধীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। তো এইভাবে যদি চলতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, যে জায়গা থেকে জুলাই আগস্ট বিপ্লবের সূচনা হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা। আর ডিসি প্রক্টর আমাদের সাথে বিমত আচরণ করছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনকে সে পাত্তা দিচ্ছে না, সে একটা গুপ্ত বাহিনীর হয়ে কাজ করছে। তো এই গুপ্ত বাহিনী যারা এই সাম্য হত্যাকাণ্ডের বিচারকে বারবার বাধাগ্রস্ত করছে, তারা সাম্য হত্যাকাণ্ডের সাথে ডাকসুর দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। সাম্য যখন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়, তখন পিছন থেকে একদল, সেখানে উপস্থিতদের মধ্যে অনেকজন পিছন থেকে সরে গিয়েছিল। কেন? সাম্য এক প্রকার স্বৈরাচার পতনের ডাক দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বিভিন্ন ভাবে যখন হামলা মামলার শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ধাপে ধাপে 9 দফা 8 দফা কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিরাপদ বাসস্থান, গণরুম, গেস্ট রুম কালচার বিলুপ্ত সহ 9 দফা ঘোষণা করা হয়। আজকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি আমরা দেখি, এখন পর্যন্ত সেই হলগুলোতে গেস্ট রুম কালচারে আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে ডেকে চাপ প্রয়োগ করা হতো, তারা যাতে অন্য সংগঠনের লোকজনের সাথে কোন রকম যোগাযোগ না রাখে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সেই সময় বই পর্বে যে ছাত্রলীগ বই পর্বে নতুন করে এখনো হবে অবস্থান করছে, তারা এখনো নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব থেকে সাধারণ শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে তাদের উপর এক প্রকার বল প্রয়োগ করা হচ্ছে। আগে করা হতো গেস্ট রুমে, এখন তাদের রুমে রুমে গিয়ে বলা হচ্ছে যে ছাত্রদল যদি আবার হলগুলোতে অবস্থান করার সুযোগ পায়, সাংগঠনিকভাবে তাদের অবস্থান ভালো হয়, তাহলে নাকি আবার সেই গণরুম গেস্ট রুম কথা ফিরে আসবে। এটা বলে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদেরকে বিভিন্নভাবে হেয় করে কথা বলছে, যেটা আমরা বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বহিরাগত এবং আওয়ামী উচ্ছিষ্টভোগী ডিসি এবং আওয়ামী উচ্ছিষ্টভোগী এই প্রক্টরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না করতে পারেন, তাহলে নিজ দায়িত্বে আপনাদের এই পদ থেকে সরে দাঁড়ান। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনাদেরকে এই ক্ষমতার মস্তক থেকে টেনে ইচ্ছে নামে আবারও জাতীয়তাবাদী ছাত্রদল একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে।